এখন হচ্ছে আপনারা হচ্ছে শীটে কাজ করবেন কেমনে, হ্যাঁ। এই যে শীটের মধ্যে কিন্তু অনেকজনে ভুল করেন। সাপোজ হচ্ছে আমি এই যে নিউ শীট, এই যে স্পেস শীট, এখানে চাপ দিব প্লাস বাটনে, তারপর দেখেন নিউ স্পেস শীট, এই যে এটাই চাপ দিব কলম অপশনটা। তো তারপরে হচ্ছে এই যে এ ঘরটা, এই যে এ আছে না, এই যে এ ঘরের উপরে দেখেন একটা টানের মতো একটা লাইন আছে, এই লাইনে একটু চাপ দিবেন। চাপ দিয়ে এই যে এমন করে হালকা একটু বাড়ায় নেবেন, কারণ এটা বাড়ায় নিলাম কি আমাদের সুবিধার জন্য, কারণ আমরা হচ্ছে এখানে 14টা সংখ্যা দেখবো, যার কারণে আমরা ওটা একটু বাড়ায় নিলাম যাতে আমাদের 14টা সংখ্যা দেখতে সুবিধা হয়। এখন যেটা ম্যানুয়াল আছে ম্যানুয়ালি রাখবেন। সাপোজ এখানে হচ্ছে সি ঘরের মধ্যে আপনি লিখবেন কি, সাপোজ আজকে পাসওয়ার্ড, আচ্ছা নিচেটাও দেখাচ্ছি। এখন এখানে লিখবেন কেমনে, সাপোজ আমি এখানে টিপ দিতেছি, এখানে তো কিছুই হচ্ছে না, হ্যাঁ আমি লিখবো কেমনে, যারা নতুন কাজ করতেছেন এই যে সি এর মধ্যে টিপ দিবেন, সাপোজ যেটা লিখবেন। তারপর নিচে দেখেন এই যে এফএক্স এর এখানে একটা ফাঁকা ঘর আছে, যে ইন্টার টেক্সট অর ফর্মুলা, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে দেখেন কিবোর্ডের অপশন পাচ্ছেন। এখন সাপোজ এখানে পাসওয়ার্ডটা লিখবেন, সাপোজ হচ্ছে যেমন তানিয়া 21, সাপোজ এটা লিখলেন না, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, হয়ে গেল। এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনি কপি করে নেবেন, এই যে কপি করে নিলাম। তারপর দ্বিতীয় ঘরের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন একটা টানের অপশন আছে, এই যে আপনাকে দেখাই, এই যে এখানে একটা বিন্দুর অপশন, এই বিন্দু ধরে টান দিবেন আপনারা। এই বিন্দু ধরে যত দূর ইচ্ছা, একটা আইডিয়া থাকে যেমন দূর, ওই রকম টান দিবেন। টান দেওয়ার পরে রেখে দিবেন। তারপরে পেস্ট অপশনে চাপ দিয়ে এখানে পেস্ট করে দিবেন। এটা গেল একটা অপশন। তারপরে হচ্ছে আপনারা এখানে সুন্দর, এখানে যা কিছু পেস্ট করা দরকার, এগুলা যা হাবিজাবি পেস্ট করা দরকার। সাপোজ হচ্ছে আপনাদের এখন ইউআইডি দেখায়, ইউআইডির মধ্যে অনেকে ভুল করেন। এই যে ইউআইডিটা পেস্ট করলেন, তারপরে দেখেন এখন কাটবেন কেমনে আপনি, তাই না? এই দেখেন কিবোর্ডের বাম পাশে, প্রত্যেকের কিবোর্ডের বাম পাশে টি লেখা থাকবে, এই টিতে চাপ দিবেন। টি মানে টেক্সট, এই টেক্সটে চাপ দিবেন। তারপরে হচ্ছে আপনারা এই যে ডান পাশে দিয়ে ক্রস করে দিবেন, ক্রস করে দিয়ে এরকম করে রেখে দিবেন। রেখে দিলাম। তো এখন কথা হচ্ছে যে আপনারা হচ্ছে যেই শীটটা বানাইছেন, এই শীটটার মধ্যে আপনারা ডাই আইডি গুলা কিভাবে মানে বাদ দিবেন, তাই তো? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে সেই প্রসেসটাও দেখাচ্ছি। সাপোজ এটা আমি ক্লিয়ার করে নিই আগে, এটা ক্লিয়ার করলাম, এটা ক্লিয়ার করলাম। এখন কালকের একটা আমি ফাইল নিব, দাঁড়ান। আচ্ছা এটা ক্লিয়ার করে নিলাম। এখন দেখেন আপনাদেরকে সবকিছু দেখাই যে আপনারা ডুপ্লিকেট গুলা কিভাবে বাদ দিবেন। দাঁড়ান, কালকে যারা আইডি দিছে আমি তাদের কাছ থেকে একটা আইডির ফাইল নেই। দাঁড়ান, এই যে এই ফাইলটা নিলাম, এই ফাইলটা নিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন এখানে পেস্ট করব। নর্মালি শুধু এই ঘরের মধ্যে পেস্ট করে দিলে পুরো ঘরটাই বসে যাবে। এতে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এই যে ইউআইডিটা আছে না, এই ইউআইডিটা শুধু কপি করবেন। যখন হচ্ছে আপনি সাসপেন্ড বাদ দিবেন, তখন হচ্ছে ইউআইডিটা কপি করবেন, বা হচ্ছে আপনি চাইলে পুরাটাই কপি করতে পারেন। এই পর্যন্ত কপি করে এখানে হচ্ছে যে কপি অপশন দিবেন। তারপরে হচ্ছে আপনাকে যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যে সাসপেন্ড বাদ দেওয়া যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আপনারা এখানে যাবেন, যে এখানে লিঙ্কটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে হচ্ছে আপনি নর্মালি পেস্ট করে দিবেন, এই প্রথম ঘরের মধ্যে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, এই যে এটা টিক চিহ্ন দিবেন, কারণ অনেকে ডুপ্লিকেট আইডি দেয়, কিন্তু এটা টিক দিলে আপনার ডুপ্লিকেট আইডিগুলো বাদ চলে যাবে। তারপরে হচ্ছে চেক, এই দেখেন এখানে কিন্তু 3টা আইডি লাইভ আছে, বুঝছেন? এখন নিচের গুলা কিন্তু ডাই। এখন আমাদের কথা হচ্ছে আমরা ডাই আইডিগুলো বাদ দিব। তো কি করব, নর্মালি এই যে এটা হচ্ছে কপি করব, এখানে 2বার চাপ দেব, কপির অপশন আসবে, কপি করে নিব। নেওয়ার পরে মিনিমাইজ করব, মিনিমাইজ করে চলে যাব এই যে এই শিটে। এই যে ডান পাশে দেখেন একটা বাটনের অপশন, এই বাটনে 3 ডট বাটন, এখানে চাপ দিবেন। তারপরে দেখেন এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস লেখা আছে, তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে চাপ দিবেন। তারপর হচ্ছে ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেখেন আমার কিন্তু আইডিটা শো হয়েছে, যে আমার কোন আইডিটা প্রবলেম হয়েছে, ডাই গেছে। তো আপনারা কি করবেন, নর্মালি এই যে টু আইডিটা গেছে না, 2 নাম্বারটা, তো 2 এ চাপ দিবেন। চাপ দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের পুরো ফাইলটাই কিন্তু এখানে হচ্ছে হয়ে গেছে, 2 লাইনের যে পুরো বর্ডারটাই আমাদের এখন পুরো লাইনটা যে কপি হয়ে গেছে। এখন হচ্ছে এই যে পুরো লাইনটার মধ্যে একবার চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে ডিলিটের অপশন আসছে, তো আপনারা হচ্ছে নর্মালি ডিলিট করে দিবেন, কাজ হয়ে যাবে। তো এই লাইনটা পুরোটাই হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন তারপরে যেটা আছে, এখন তারপরেরটা ওই রকম করে নিব। দেখেন এখানে 2বার চাপ দিলাম, এই যে দেখেন কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা এখানে যাব, আবার হচ্ছে ফাইন্ডের অপশনে যাব, ফাইন্ড রিপ্লেস, তারপরে হচ্ছে এটা কেটে দিয়ে তারপরে আবার দিব। এই দেখেন আমাদের কিন্তু প্রথম আইডিটা শো হয়ে গেছে। 1 নাম্বার চাপ দিব, ডিলিট করব। এখন ডিলিট হয়ে গেল। এখন সাপোজ হচ্ছে আপনি এখন কাজগুলো শেষ, আপনার সবকিছু রিমুভ করা শেষ। এখন হচ্ছে আপনি ফাইলটা পাঠাবেন কিভাবে, হ্যাঁ। তো এই যে দেখেন 3 ডট আছে,
এই 3 ডটের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন সেন্ড এ কপি। আপনারা ভুল করেন কি, কপি লিঙ্ক করেন। ভাই কপি লিঙ্ক করলে কিন্তু আপনাদের একটা নিয়ম আছে যে কপি লিঙ্ক করলে আপনাদের কিন্তু পারমিশন দিতে হবে যে আপনার ফাইলটা ওপেন করতে হবে কিনা। আর এটা দিলে প্রবলেমও হয়, যে আইডিটা আপনার রিসিভ করে তার ওখানে অটোমেটিক সেভ হয়েই থাকে। এই জিনিসটা খুব প্যারা দেয়, বুঝছেন? আপনারা এই কাজটা করবেন না। আপনারা হচ্ছে সেন্ড এ কপি এই জিনিসটা চাপ দিবেন। সেন্ড ও কপি চাপ দেওয়ার পর এক্সেল ওকে থাকবে, পিডিএফ করবেন না কেউ। তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দুইটারই অপশন আসবে, যেটা দিবেন সেটা হচ্ছে জাস্ট নাও দিয়ে হচ্ছে সে যে পাঠাতে পারবেন, বুঝছেন? এইভাবে কাজগুলো করবেন, আশা করি কোনো ভুল হবে না। আবার অনেকে হচ্ছে ডিজাইন করেন, আপনাদের একটা কথা বলি, এই যে ডিজাইন করেন, যেমন এই যে সাপোজ এখানে দিলাম, আমার মনে হচ্ছে আমি এটা ডিজাইন করবো, এই যে নিচের মধ্যে যাই এখানে ডিজাইন করতেছি, কত সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশ, তাহিরির মতো। তো এখানে আপনারা জায়গা মুখে ডিজাইন করেন, কত সুন্দর লাগতেছে, বা মাঝে দেখা যাইতেছে কত সুন্দর লাগতেছে। ভাই এইরকম করে যদি আইডি আপনারা দেন তাহলে হচ্ছে সবাই কিন্তু ব্যাক চলে আসবে, বুঝছেন? তো যেটা নর্মালি রাখবেন যেমন আছে সেমন সিটি রাখবেন। তো তারপর আমি আপনাদেরকে দেখাই দেই যে এই তিনটা ঘর কিন্তু থাকে, এই যে নিচের মধ্যে চাপ দিবেন, এই যে এর নিচে যেটা, এটা চাপ দিবেন, এই যে প্রথম অপশনটা থাকে, বুঝছেন? লেফট অপশনটা এটাই থাকে। আর যেটা প্রথম ঘরটা থাকে আপনাদের একদম রাইট অপশনে, এই দেখেন নিচের অপশনটায়, বুঝছেন? এই জিনিসটা মনে রাখবেন, কাজ করেন, ইনশাআল্লাহ আর প্রবলেম হবে না। কথা হচ্ছে যদি পাসওয়ার্ডগুলো সবগুলো একই পাসওয়ার্ডের হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে ডাই আইডিগুলো বের করা খুব সুবিধা। যেমন আমি আপনাকে দেখাই দিচ্ছি, দাঁড়ান। সাপোজ আমি এগুলো কপি করলাম, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। কপি করার পরে এখানে সাপোজ আমি এখানে পেস্ট করে দেব, দাঁড়ান, এই যে এখানে পেস্ট করে দিলাম নরমালি। তারপর হচ্ছে এই যে রিমুভ ডুপ্লিকেটে চাপ দিবেন, এই যে চেক লাইভ দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে 19 পিস কিন্তু ওকে আছে। তো এখানে হচ্ছে আপনারা সিম্পলি এই যে কপিটা আছে না, এই কপিটা দিয়ে দিবেন। এই কপিটা দিয়ে দিলে আপনার হচ্ছে ভালো আইডি গুলো কপি হয়ে যাবে। যদি পাসওয়ার্ড আপনাদের এক থাকে তাহলে হচ্ছে আপনারা এই কাজটা করবেন, নতুবা এই কাজটা করবেন না। এখন হচ্ছে নরমালি হচ্ছে আপনারা গিয়ে হচ্ছে শীটের মধ্যে পেস্ট করবেন, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই শীটের মধ্যে পেস্ট করবেন, হয়ে যাবে। এই যে ভালো আইডি গুলো বসে গেল, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের সুবিধা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।